হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে এই ভিডিওতে রয়েছে রোমানের একটি টিআরসি কার্ড এবং সেন্ট্রাল ইউরোপের টিআরসি কার্ডের মধ্যে কতটা পার্থক্য রয়েছে। যদিও আমি বর্তমানে ইউরোপে ইউনিয়নের কান্ট্রি একটি সেনজেন কান্ট্রি এখন বর্তমানে সেটা হচ্ছে রোমানিতে রয়েছি দেখে আজকে কিছুটা অভিজ্ঞতা অর্জন করতেছি। আর সেই অভিজ্ঞতাগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য প্রস্তুতি রয়েছি। তো সেন্ট্রাল ইউরোপের টিআরসি কার্ড এবং রোমানের টিআরসি কার্ড অনেকটা পার্থক্য রয়েছে। কারণ স্বপ্নের দেশ ইউরোপে আসার জন্য অনেক মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে এবং যে কোনোভাবেই আসার জন্য চেষ্টা চালিয়ে যায়। তো সবাই পশ্চিমা দেশগুলোতে যাওয়ার জন্য ঝুঁকি পড়ে। আর নরমাল যেসব কান্ট্রিগুলো রয়েছে মনে করেন বলকান কান্ট্রি যদি কথা বলি তাহলে মনে করেন ক্রোয়েশিয়া রয়েছে, বুলগেরিয়া রয়েছে, রোমানিয়া রয়েছে, গ্রিস রয়েছে এইসব কান্ট্রি। তো এই যে সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রির টিআরসি কার্ড এবং রোমানের টিআরসি কার্ডের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। যদিও এতগুলো পার্থক্যর কথাগুলো আমি বলতে পারবো না, কারণ বলতে গেলেও অনেকটা লম্বা হয়ে যাবে আমার এই ভিডিওটা। তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে যে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন। ও হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামত ও মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। তো বরাবরের মতন আমি ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলতে যাচ্ছি, যেহেতু বর্তমানে রোমানিতে রয়েছে এবং রোমানির টিআরসি কার্ড সেন্ট্রাল ইউরোপের টিআরসি কার্ডের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে এবং সেন্ট্রাল ইউরোপের টিআরসি কার্ড অনেকটা শক্তিশালী, এটা একটা পাওয়ারফুল যেটাকে বলতে পারি, এবং নর্মাল রোমানের টিআরসি কার্ড নন পাওয়ারফুল। রোমানের টিআরসি কার্ড একটি কোম্পানি আন্ডারে অন্তর্ভুক্ত থাকে এবং সেন্ট্রাল ইউরোপের ইউনিয়নের একটি টিআরসি কার্ড প্রথম একটা বছর আপনার কোম্পানি আন্ডারে টিআরসি কার্ডটা তৈরি করতে হয়। পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দ্বিতীয় টিআরসি কার্ড বা তৃতীয় টিআরসি কার্ড সবগুলোই সরকারের আন্ডারে অর্থাৎ নিজের ফ্রিডম হিসাবে আপনাকে পরিচালনা করতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু রোমানিয়াতে যতদিন থাকবেন ততদিনই আপনার কোম্পানি আন্ডারে অন্তর্ভুক্ত থাকবে। মিনিমাম আপনাকে 5টা বছর কোম্পানি আন্ডারে থাকতে হবে। তারপর হচ্ছে লং টার্ম রেসিডেন্ট কার্ড এখন বর্তমানে ইস্যু করতেছে এবং এই হিসাবে আপনাকে 5 বছর মেয়াদে একটি টিআরসি কার্ড দিতেছে। তবে মানুষ সবচেয়ে ইচ্ছা প্রকাশ করে সেন্ট্রাল ইউরোপে যাওয়ার জন্য, কারণ হচ্ছে সেন্ট্রাল ইউরোপের টিআরসি কার্ডটা ফ্রিডম। একটা বছর হয়তো বা একটা কোম্পানি কন্ট্যাক্ট করে আপনার কাজ করতে পারবেন, কাজ করার পর টিআরসি কার্ডটা যখন হয়ে যাব তখন ফ্রিডম মনে হবে এবং অন্য যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন। হয়তো বা একটা জায়গায় আপনি 6 মাস কাজ করলেন, ওই 6 মাসে আপনাকে ট্যাক্স প্রোভাইড করতে হবে। কিন্তু রোমানিয়াতে কোম্পানি আন্ডার ছাড়া আপনি কোনোভাবেই আপনাকে কাজ করতে পারবেন না, যে কোনো কাজের কন্ট্যাক্ট করে আপনাকে টিআরসি কার্ড করতে হবে। সেন্ট্রাল ইউরোপে কোনো এনওসি পেপার লাগে না, কিন্তু রোমানিতে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে কাজ করতে গেলে আপনাকে এনওসি পেপার লাগবে। এখন বর্তমান 2025 এবং ফেব্রুয়ারি মাসে আজকে 21 তারিখ, হয়তো পারে 2027 অথবা 26-এ এর কিছুটা পরিবর্তন আসতে পারে, তখন হয়তো পারে এনওসি পেপারটা লাগবে না। তখন ভবিষ্যতে বলা যায় না। যেমন এখন বর্তমানে পোল্যান্ডের কথা যদি চিন্তা করেন, পোল্যান্ডে এখনও ওয়ার্ক পারমিট লাগে কিন্তু এনওসি পেপার লাগে না। তো ওয়ার্ক পারমিট উঠাইতেই হয়। কিন্তু দেখেন এখানে কন্টিনিউভাবে আপনাকে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত আপনাকে টিআরসি কার্ড প্রোভাইড করবে, তারপর লং টার্ম রেসিডেন্ট কার্ড হিসেবে প্রোভাইড করবে। লং টার্ম রেসিডেন্ট কার্ডের পরে আবারও আপনি 5 বছর এক্সটেনশন করতে পারবে, কিন্তু সেন্ট্রাল ইউরোপের টিআরসি কার্ডটা যেটা করা যায় 5 বছর থাকার পরে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স এটা সেটা করার পর আপনাকে পাসপোর্টের জন্য ইলিজিবল হতে পারবেন, হয়তো পারে ওখানে 2টা বছর সময় লাগবে। রোমানের টিআরসি কার্ড কোম্পানিতে রিনিউ করতে হয়, তো কোম্পানি আপনাকে রিনিউ করে দিবে আপনার নিজের ইচ্ছায়, আপনি নিজে রিনিউ করতে পারবেন না। কিন্তু সেন্ট্রাল ইউরোপে টিআরসি কার্ডগুলা অটো রিনিউ হয়, আপনার কোনো ঝামেলা ছাড়াই পোস্ট অফিসের মাধ্যমে অটো রিনিউ হয়ে আপনার পোস্ট বক্সে অটোমেটিক এসে পড়বে, হয়তো আপনাকে এসএমএস পাবেন অথবা ইমেল পাবেন। কিন্তু এই যে রোমানিতে যারা বর্তমানে আমরা যেহেতু আসি, তো এটাই বললাম, কোম্পানি যদি রিনিউ না করে আপনার টিআরসি কার্ডও রিনিউ হবে না। এখন বর্তমানে রোমানের টিআরসি কার্ডের মেয়াদ 2 বছর হিসাবে দিতেছে। সেন্ট্রাল ইউরোপের টিআরসি কার্ড প্রথম 1 বছর দেয়, পরে 2 বছর দেয়, পরে আবার 2 বছর দেয়, 3টা টিআরসি কার্ড বানাতে হয় 5 বছরের মধ্যে। তো ওখানে অনেকটা সুযোগ সুবিধা আছে। তাছাড়া হচ্ছে যে আপনি যদি দেশেও যেতে চান, দেশেও 3 মাসের জায়গায় 4 মাসও থাকতে পারবেন। যেমন মনে করেন পর্তুগালের টিআরসি কার্ডের কথা যদি চিন্তা করেন, আপনি 4 মাসের জায়গায় 5 মাসও থাকতে পারবেন। কারণ কি, ট্যাক্সটা আপনি নিজেও পে করতে পারতেছেন, এটা কোনো সমস্যা নাই। কারণ নিজের স্বাধীনতা, নিজের ফ্রিডম। এই কারণে মানুষ এই যে পর্তুগাল, ইটালি, ফ্রান্স, স্পেন, জার্মানি এইসব টিআরসি কার্ডগুলো খুঁজে, কারণ এইসব টিআরসি কার্ডগুলো হচ্ছে সরকারি আন্ডারে। আমরা যেহেতু এখন ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি দেশে রয়েছি এবং কিছুটা অভিজ্ঞতা অর্জন
করতেছি এবং সেই অভিজ্ঞতাগুলি আমি শেয়ার করতেছি। এছাড়াও এই পার্শ্ববর্তী দেশগুলো কিছুটা ঘুরছি, যেমন জার্মানি ঘুরছি, লুক্সেমবার্গে গিয়েছি, ফ্রান্সে গেছি, ইটালি গিয়েছি, তারপর হচ্ছে বুলগেরিয়াও গিয়েছি। অনেক জায়গায় ঘুরছি, অনেক লোকের সাথে সমাবেশতা হয়েছে। তো এটাই আমি আপনাদেরকে বললাম, রোমানের টিআরসি কার্ড কোম্পানি যদি যে কোনো সময়ভাবে আপনাকে মানে বাতিল করে দিতে পারে, এটাও ক্ষমতা আছে। কিন্তু সেন্ট্রাল ইউরোপের টিআরসি কার্ড বাতিল করতে পারবে না, এটা সরকারি আন্ডারে। সো অনেক প্রবাসী ভাইরা পশ্চিমের দেশগুলো অথবা পশ্চিমে ইউরোপের কান্ট্রিগুলো প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করে। এটাই হচ্ছে যে ওখানে লাইফস্টাইলটা অনেকটা পার্থক্য রয়েছে এইসব কান্ট্রির তুলনায়, এবং ওখানে ভবিষ্যতে ভালো একটা উজ্জ্বল বা ব্রাইট লাইফ পাওয়ার একটা আশঙ্কা রয়েছে। মনে করেন নেদারল্যান্ডে কন, অর্থাৎ জার্মানি কন, সুইডেনে কন, ডেনমার্কে কন, পর্তুগালে কন, এইসব দেশে হচ্ছে একটা মানে ব্রাইট মানে জীবন হিসাবে, যেটা বলতে পারে উজ্জ্বল জীবন যেটাকে বলে। তো এখানে ফিউচার হিসাবে বাচ্চা কাচ্চা যদি জন্মগ্রহণ করে ওখানে আরও একটা ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কিন্তু এইসব কান্ট্রিতে এখন পর্যন্ত কোনো ভাবে ইস্যু হয় না যে পাসপোর্ট দিবে, কারণ ইতিমধ্যে অনেকেই আমাদের পরিচিত হয়েছে যারা এদেশে বিয়ে শাদী করেছে, তাদের বাচ্চা কাচ্চা অনেক বড় হয়েছে, তারাও এখন পর্যন্ত কোনো পাসপোর্ট পায় না। কিন্তু পশ্চিমের দেশগুলো বা ওইসব কান্ট্রিগুলো যদি কেউ কোনো ফ্যামিলি মেম্বারের যদি বাচ্চা কাচ্চার জন্মগ্রহণ করে, তারা পাসপোর্ট পাওয়া ইলিজিবল। সো অনেক পার্থক্য রয়েছে। আসলে এত পার্থক্য বলতে বলতে শেষ হয়ে যাবে আমার এই ভিডিওটা, কিন্তু তারপর বলা শেষ হবে না। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে এই যে পিআর পাওয়া যায় সেন্ট্রাল ইউরোপে, এইসব পিআর কার্ড দিয়ে হয়তো পারে অন্য দেশে সেটেল হওয়া যায়। মনে করুন সুইডেন অথবা সুইজারল্যান্ড অথবা আয়ারল্যান্ড, এইসব দেশে হলে অনেক লোক যায় যারা পর্তুগালে পাসপোর্ট পায়, ইটালি পাসপোর্ট পায়, পিআর দ্বারা হিসাবে তারা ওখানে যায়, ওখানে যায় আবার সেটেল হয়। অনেক মানুষ আছে, অনেক আমাদের প্রবাসী বাইরে আছে, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় আসে। কারণ হচ্ছে আয়ারল্যান্ডের লাইফস্টাইলটা হচ্ছে একটু ভিন্ন রকম, জার্মানির লাইফস্টাইল হচ্ছে ভিন্ন রকম। জার্মানিতে আপনি অবৈধভাবে কোনো লোকই খুঁজে পাবেন না, খুব কম আছে। পাবেন না এমন কথা না, পাবেন, পাবেন কিন্তু খুব কম। তো এখানে টিআরসি কার্ডটা অনেক স্ট্রং। তাছাড়া আপনি যে কোনো মুহূর্তে, যেমন ইটালিতে এই টিআরসি কার্ড বা সরি পিআর কার্ড দিয়ে আপনি লোন নিতে পারবেন। একটা বাসা যদি তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি 70% লোন পাবেন সরকার একটা ব্যাংক থেকে। আপনাকে মান্থলি হিসাব ওভাবে পে করতে পারবেন। কিন্তু রোমানিতে এই ধরনের সুযোগ সুবিধা নাই। আপনাকে আছে উদ্যোগ গেলে হয়তো পারে 1 লাখ, 1 লাখ লে হয়তো বা লোন দিতে পারে। কিন্তু তারপর হচ্ছে যে আপনার কাজের দক্ষতা এবং কাজের যে পেশাগত বা কন্ট্রাক্ট, ওই হিসাবে ভিত্তি করে সব দেশে এটা ভিত্তি করে, কিন্তু এখানে অত রকম ফ্যাসিলিটি নাই। মূল কথা হচ্ছে ওখানে একটা ফ্রিডম, যে কার্ড হচ্ছে নিজের আন্ডারে, অর্থাৎ সরকার আন্ডার মানে কি নিজের আন্ডারে। এখানে সেকেন্ড পার্সন বা কোম্পানির কোনো পার্সন আমাকে বিরক্ত করার মতো কোনো ওয়ে থাকবে না। আপনার কাজ ভালো লাগলো, 6 মাস এই কোম্পানি কাজ করলেন কন্ট্রাক্ট করে, আবার হয়তো বা ভালো লাগলো না, তখন অন্য একটা কাজ পাইলেন অথবা কন্ট্রাক্টে নিজেই করে নিলেন। যে কোনো একটা ব্যবসাও আপনি ওপেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি দেখবেন যে ইজিতে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন, যদি টাকা পয়সা যদি সেভ করতে পারেন, ইজিতে করতে পারতেছেন। তো এই ক্ষেত্রে এই রোমানে এখন পর্যন্ত হয় নাই, হয়তো পারে ভবিষ্যতে এটা হইতে পারবে, কিন্তু ভবিষ্যতের কথাটা আমি এখন পর্যন্ত বলতে পারলাম না। তো ভবিষ্যতে অবশ্যই কিছুটা পরিবর্তন হতে পারে, কিন্তু অতটা পরিবর্তন আসবে না। কারণ হচ্ছে পার্শ্ববর্তী দেশের যদি কথা চিন্তা করেন, পোল্যান্ডের কথা, পোল্যান্ড হতে একই নিয়মে চলতেছে। তারা পিআর দেয় না, কিন্তু পাসপোর্টও ইস্যু করে না, লং টার্ম রেসিডেন্ট হিসেবে কার্ড প্রোভাইড করতেছে। তারপর হচ্ছে স্লোভাকিয়া, স্লোভানিয়া, গ্রিস, একই পর্যায়ে তারা পাসপোর্ট ইস্যু করে না, জাস্ট এই লং টার্ম রেসিডেন্ট কার্ড হিসাবে তারা কার্ড প্রোভাইড করে 5 বছর, তারপর 10 বছর এরকম। কিন্তু পাসপোর্ট এখন পর্যন্ত এগুলো শুনি নাই। তবে যেসব কান্ট্রিগুলো শুনছি অবশ্যই আপনারা জানেন, সেগুলো হচ্ছে ফ্রান্স, ইটালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, এইসব দেশের পাসপোর্টগুলো ইস্যু হয় দেখে। আর এইসব দেশের পাসপোর্টগুলো ইস্যু হওয়ার কারণ সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট থেকে রিকগনাইজ করা আছে, এবং অধিবাসীদের আশ্রয়দাতা হিসেবে এখানে স্বীকৃতি রয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।